ভিউয়ার্স, আমি এখন ইউজিং অফ উড এর ব্যবহার দেখাচ্ছি। তবে এটা হচ্ছে উডের মধ্যে হ্যাভ ভার্বের লেসন। উডের মধ্যে এর আগে আমি একটা ক্লাস দিয়েছি, সেটা হচ্ছে ডো ভার্বের লেসন, আর এটা হচ্ছে হ্যাভ ভার্বের লেসন, আর একটা হচ্ছে বি ভার্বের লেসন। তো হ্যাভ ভার্বের এই লেসনটাকে আপনারা, এখানে 11টি পার্সন আছে, 11টি পার্সন দিয়ে খুব দ্রুত বাংলা অর্থ সহ পড়বেন, তাহলে এটা আপনাদের ব্রেইনে সেফ হবে, কিন্তু বুঝতে খুব সহজ হবে, বোঝাটা কঠিন হবে না যদি আপনারা প্রপারলি এটা পড়েন। যেমন এখানে দেখেন, ইফ আই হ্যাড এ জব আই উড গো, যদি আমার চাকরি থাকতো তাহলে আমি যেতাম। আই উড গো টু অফিস, তাহলে আমি অফিসে যেতাম। এখানে দেখেন হ্যাভটা কী হয়ে গেছে, পাস্ট হচ্ছে হ্যাড, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে এখানে সবসময় মনে করবেন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে সবসময়ে যখন ইফের সাথে, ইফের পরে যে পার্সনের পরে যেই ভার্বটা বসবে এটা সবসময় পাস্ট ফর্ম হবে। ইফ আই হ্যাড এ জব আই উড গো টু অফিস, যদি আমার চাকরি থাকতো তাহলে আমি অফিসে যেতাম। উডের পরে কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, কখনো পাস্ট ফর্ম হবে না। ইফ আই হ্যাড এ ওয়ার্ক আই উড কাম অ্যাট অফিস, আমার যদি কাজ থাকতো তাহলে আমি অফিসে আসতাম। ইফ আই হ্যাড এ রাইট আই উড টেক ইট, যদি এখানে আমার এটার অধিকার থাকতো তাহলে আমি এটা নিতাম। এই ধরনের সেন্টেন্সগুলি কিন্তু আমরা প্রায় বলি। তো এই বলার ক্ষেত্রে শুধু যে আই দিয়া বলি তা না, বিভিন্ন পার্সন দিয়ে বলি, উই দিয়া বলি, হি দিয়া বলি, সি দিয়া বলি, বিভিন্ন পার্সন দিয়ে আমরা বলি। তাই বিভিন্ন পার্সন যদি আই এর জায়গায় ব্যবহার করেন তাহলে এইটা আপনাদের পড়তে, বুঝতে এবং বলতে সহজ হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে সবসময় বিভিন্ন পার্সন দিয়ে একটা লেসন পড়বেন বাংলা অর্থ সহ, তাহলে এটা ব্রেইনে সেফ হবে, আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়বে। মুখের ফ্লুয়েন্সি যদি না থাকে তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানে হঠাৎ করে কোনো সেন্টেন্স মুখস্থ করতে গিয়ে এই সময় নষ্ট করবেন না। এই সময় নষ্ট করার কোনো মানে নেই, কারণ ওই সেন্টেন্সটা আপনি কোথায় ব্যবহার করবেন, আপনার তো ব্যবহার করার জায়গা নাই। আর যদি আপনি এই ধারাবাহিকভাবে পড়ে আসেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার ব্রেইনে থাকবে, যখনই দরকার তখন এটা ব্রেইন উইল ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান, তখন সিচুয়েশান অনুসারে ব্রেইনে এটা ডেলিভারি দিতে হবে। যেমনটা আপনি বাংলায় কথা বলেন ঠিক সেইভাবে। তাই আমার ক্লাস যদি বুঝতে হয়, আমি বিভিন্ন সেন্টেন্স দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝাবো না, আমি পুরো টাকচার মানে পুরা যেই এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটাকে বিভিন্ন পার্সন দিয়ে পড়ার জন্য অ্যাডভাইস করব। তখন আপনারা এটা শিখতে পারবেন, আপনাদের ব্রেইনে সেফ হবে, যখন দরকার তখন এটা অটোমেটিক্যালি বলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর টুডে, গুড নাইট।